আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসায় অর্থনের পরীক্ষায় যদি এই ৩ অল্টারনেটিভ XYZ আর ১০০ দিনের বিলম্বন বা স্ট্রেচিং এর টুইস্ট দিয়ে অঙ্ক চলে আসে, তবে বেশিরভাগই স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো এনইউ এমবিএ প্রিলিমিনারি ২০২১ এর ১৮ নম্বর প্রবলেম এর সম্পূর্ণ সমাধান। এই অঙ্কটি প্রায় 99% ইম্পর্টেন্ট আছে। যারা ২০২৬ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স এর অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য এই ম্যাথটাও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যেখানে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করা, ব্যাংকের লোনের সাথে সিদ্ধান্ত দেওয়া এবং ১০০ দিনের বিলম্বন হলে সিদ্ধান্ত কিভাবে বদলা যায় তা পানির মতো সহজেই ভাষায় দেখিয়ে দেব। আমি আছি আপনাদের সাথে মিস্টার এক্স। হ্যালো, আমরা আসলে প্রথমেই দেখেন ম্যাথটাকে আসলে বুঝে নিই। যারা ব্যতিক্রম বই আছে যাদের হলো ৪৪ নম্বর পেজে ১৮ নম্বর প্রবলেমে চলে আসলে কিন্তু এই ম্যাথটা পেয়ে যাবেন। তো আপনারা প্রথমেই হলো এই ৩ টা অল্টারনেটিভ, মানে এখানে XYZ দিয়েছে, এখানে নামও থাকতে পারে এবং এদের এদিকদের ক্রেডিট টার্ম দিয়েছে 2/10 N30, এগুলা হলো ক্রেডিট, মানে ওদের নিয়ম দিয়েছে। এরপর এখানে ৩ টা রিকোয়ারমেন্ট দিয়েছে। তো এখানে আমাদের অল্টারনেটিভ এক্স এ যেহেতু 2/10, মানে ১০ দিনে যদি পরিশোধ করতে পারে তাহলে 2% এবং ৩০ দিনে অবশ্যই পরিশোধ করতে হবে। এর মানটা ১৫ দিনের 3%, ৫০ দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। জেড হলো ২০ দিনের 4% পাবে, ৬০ দিনে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে এখানে ৩ টা আসলে রিকোয়ারমেন্ট দিয়েছে। এটা প্রথমে ডিটারমাইন দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ফর দ্য অল্টারনেটিভ। তো প্রত্যেকটাকে এপিআর এর সূত্র আছে, যে এপিআর এর আগে আমরা ম্যাথগুলো করছিলাম যে এপিআর আসলে কিভাবে বের করতে হয়। তাহলে প্রথমে বলছে যে এপিআর এর তিনটারই, মানে একটা থেকে মানে পুরো তিনটাই, একটা দুইটা তিনটারই এপিআর বের করতে হবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা বলছে দ্য ফার্ম হ্যাজ দ্য অ্যানাদার অপশন টু রেশিও short term bank loan at 50% interest should be firm accept the cash discount offer or not। তো এখানে প্রথমেই দ্বিতীয় নাম্বার যেটা বলছে ব্যাংক লোন 15% ইন্টারেস্টের ব্যাংকের 15% সুদে দিলে আমরা কি ক্যাশ ডিসকাউন্ট নিব কি নিব না। মূল কথা 15% ইন্টারেস্ট যদি ব্যাংকের 15% যদি ব্যাংকে সুদে ঋণ দিলে আমরা কি ক্যাশ ডিসকাউন্ট নিব কি নিব না, ঠিক আছে। দ্বিতীয়টা এটাই বলছে। তারপর হোয়াট শুড বি দ্য ডিসিশন ইন ইফ টু ইফ অ্যাকাউন্ট পেবেল আর স্টেজ বাই 100 ডেজ। তো স্টেজ বাই 100 ডেজ যদি পাওনাদারের টাকা পরিশোধ করতে 100 দিনের অতিরিক্ত দেরি করা হয় স্টেজড, তবে আমাদের সিদ্ধান্ত কি হবে। মানে মূল কথা উইচ শুড বি দ্য ডিসিশন ইন ইফ অ্যাকাউন্ট পেয়েবল, মানে ২ নাম্বারটা যদি ১০০ দিনের যদি পাওনাদার টাকা পরিশোধ করতে দেরি হয় তাহলে আমাদের সিদ্ধান্তটা আসলে কি হবে। তো এটাই আমাদের মূল প্রশ্নের থিওরিটা। এরপরে আমরা টোটালি প্রথমেই সূত্রতে চলে যাব। তো প্রথমে আমি একটা খাতা নিয়ে নিলাম। খাতা নেওয়ার পরে আমরা এখানে যেহেতু আমাদের আসলে রিকোয়ারমেন্ট একটা ডিটারমাইন দ্য কস্ট অফ ক্রেডিট ফর অল্টারনেটিভ, যেটাকে বলছে সেটা এপিআর এর অঙ্ক যেটা বলছে। তাহলে আমরা এখানে সলিউশন লিখলাম। সলিউশন আমরা কত 18 নাম্বারটা করব, ওকে। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট 1 নাম্বার, এটা রিকোয়ারমেন্ট 1। প্রথমে আমাদের কি বলছে, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলছে। তো এরপরে আমাদের প্রথমেই এক্সেটটা ফর আমরা এক্সেটটা বের করব। ফর অ্যালটারনেটিভস এক্স, ঠিক আছে। এক্স এর কি বলছে, ট্রাম কত, টি আর এম এস। ট্রাম 2/10 আর এন 30। 10 দিনে 2% পাবে যদি তারা 10 দিনে পরিশোধ করে। তাহলে আমরা জানি এখানে উই নো আমরা জানি সেটা এপিআর এর অঙ্কের অ্যানুয়াল পার্সেন্ট রেট। অ্যানুয়াল পার্সেন্ট রেট ব্র্যাকেট সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর, পরে গুণ হবে 360 ভাগ সিপি মাইনাস ডিপি, ব্র্যাকেট ক্লোজ, পরে 100 গুণ।
তো এখানে হচ্ছিল আগের ভিডিওতে আমরা এখানে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে সিপি, ডিপি এবং এগুলোর ফুল মিনিংটা কি। এটা হচ্ছিল সিডিআর এর ফুল মিনিং হচ্ছিল ক্যাশ ডিসকাউন্ট রেট। এটার হচ্ছিল ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছিল 2%। ওকে, এরপরে হলো সিপি ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড হচ্ছিল 30 দিন। আর হচ্ছিল ডিপি হচ্ছিল ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল 10 দিন। ডিপি 10 দিন। ওকে, এরপর হচ্ছিল আমরা ডাইরেক্ট সূত্রে সবগুলোর মান বসিয়ে ফেলবো। ওকে, এরপরে হলো সিডিআর হচ্ছিল 2%, 100 মাইনাস হচ্ছিল সিডিআর মানে 2 গুণ হচ্ছিল 360 ভাগ হচ্ছিল সিপি মান হচ্ছিল 30 মাইনাস হচ্ছিল ডিপির মান হচ্ছিল 10 ব্র্যাকেট ক্লোজ গুণ হচ্ছিল 100। ওকে, এরপর হচ্ছিল আমরা ক্যালকুলেটর ইউজ করবো। ক্যালকুলেটর ইউজ করার জন্য আমরা প্রথমে এইটুকের কাজ করবো। ওকে, যেমন হচ্ছে 2 ভাগ, আপনি চাইলেও পুরাটা একবার ক্যালকুলেটরে বসাতে পারেন। আমি আপনাকে দেখাই কিভাবে একবারে ক্যালকুলেটরে বসাবেন যাদের একবারে সুবিধা হয়। প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, পরে 2, পরে ভাগ দেবেন 100 মাইনাস হচ্ছে হলো 2 গুণ 360 ভাগ হচ্ছে হলো 330 মাইনাস হচ্ছে হলো 10 ব্র্যাকেট ক্লোজ গুণ হচ্ছে হলো 100। তাহলে হচ্ছিল আমাদের ফিগারটা আসে নাই। ঠিক আছে, ফিগারটা না আসলে সমস্যা নাই, কোনো অ্যান্সারটা না আসলে কোনো ব্যাপার না। তো আমরা আসলে এটাকে আর একটু শর্ট করে নিই। 2 ভাগ হচ্ছে হলো 98, 100 থেকে 2 বাদ গেল 98 থেকে, তাহলে 98। তাহলে আমাদের আসতেছিল 2.204008 গুণ হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো 30 মাইনাস 10 গেলে থাকে হলো 20। আচ্ছা, এখানে ছিল 360 ভাগ যদি দেওয়া হয় 20, মানে 30 থেকে বাদ গেলে 10, তাহলে 20 থাকে, তাহলে 18 আসে। 18 আমরা এখানে দিলাম। এখন এই ব্র্যাকেটটা এখানে দিলাম, আর এই গুণটা এখানে দিলাম, আর এখানে 100 আসলো। তো ওকে, তো এখানে আমরা আসলে এখানে এবার এক চান্সে পাবো। ঠিক আছে, আগে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, পরে হচ্ছিল 0.020408163 ইন্টু 18 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 100 দিলে পরে হচ্ছিল 36.73%। এটা হচ্ছিল আমাদের এর মানটা পেয়েছি, এক্স এর মান। এখানে এক্স এর জায়গায় অন্য কোনো মান, মানে কনফিউজ করার জন্য আপনারা এখানে নামও দিতে পারেন। তো এখানে এরকম ভাবে আপনার যেটা নিয়ম আছে, আপনাদের যেরকম ভাবে শেখাচ্ছি সেরকম ভাবে আপনারা অ্যান্সার করবেন। ঠিক আছে, তো আমরা এরকমই বিটা করবো, এক্স ওয়াইটা করবো এবং জেডটা করবো। ঠিক আছে, তো এখানে হচ্ছিল আমরা নতুন একটা পেজ নিয়েছি এবং উপরে হচ্ছিল মার্জিনটা টেনে নিয়েছি। এরপর হচ্ছিল আমরা ফর হচ্ছিল আমরা বিটটা করবো। তাহলে হচ্ছে বি, এখানে হচ্ছিল অল্টারনেটিভ হচ্ছিল আমাদের ওয়াই এর মানটা হচ্ছিল, ফর অল্টারনেটিভ হচ্ছিল কার, ওয়াই এর হচ্ছিল টার্মটা কত, টার্মসটা হচ্ছিল ওয়াই এর টার্মস হলো টি ই আর এম এস, টার্মস হচ্ছিল 3/15 আর হচ্ছিল এন হলো থার্ড। ওকে, এটাই হচ্ছিল ওয়াই এর টার্মস। তাহলে আমরা এটা হচ্ছিল আমরা একটু তাড়াতাড়ি বের করতে ফেলবো। কস্ট অফ ট্রেডিং হচ্ছে হলো এপিআর সমান সমান ফার্স্ট ব্র্যাকেট দিলাম সিডিআর, আর হচ্ছিল 100 মাইনাস হচ্ছিল সিডিআর ইন্টু হচ্ছে হলো 360 ভাগ হচ্ছিল সিপি মাইনাস হচ্ছিল ডিপি, এরপর হচ্ছিল ইন্টু 100। ওটার মতোই জাস্ট হচ্ছিল আপনার এখানে একটু কিছু মান, খালি সংখ্যাগুলো একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে সিডিআর মান হচ্ছে হলো কত, ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে হলো 3%, তাহলে 3। এরপরে হলো সিপি ক্রেডিট পিরিয়ড হচ্ছে হলো 30 দিন, আর হচ্ছে হলো ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে হলো ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে হলো সমান সমান হলো 15 দিন। ওকে, তো আমরা এখানে পুরো মানটাকে আসলে বসিয়ে নিয়েছি। তো এরপরে হলো আমরা এখানে ম্যাথের সব জায়গায় ম্যানগুলো বসিয়ে ফেলবো। এবার
সিডিআর এর মান হচ্ছিল 3, 100 মাইনাস হচ্ছিল সিডিআর হলো 3। ওকে, এরপরে গুণ 360 ভাগ হচ্ছিল সিপির মান হচ্ছিল 30 মাইনাস ডিপির মান হচ্ছে হলো 15। ওকে, এরপরে ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। এরপরে হলো আমরা এখানে আগের নিয়মের মতো এটুকের কাজ আগে করবো, পরে এটুকের কাজ করবো। এটুকুর কাজের জন্য আমরা হচ্ছিল উপরে 3 থাকবে, 100 থেকে 3 বাদ দিলে 97 থাকে, আর হচ্ছিল গুণ 360 থাকলো, এখানে হচ্ছিল 30 থেকে 15 গেলে থাকে হলো 15। ওকে, এরপরে হলো 100 গুণ। ওকে, এরপরে হলো এটুকের কাজ আগে করি, ঠিক আছে। 3 ভাগ হচ্ছিল 97, তাহলে আসতেছিল 0.030927835 এই ইন্টু এখানে, আর হচ্ছিল 360 ভাগ হচ্ছিল 15। ওকে, 15, তাহলে আসতেছে কত 24। তাহলে এই ব্র্যাকেটটা এখানে দিলাম, গুণ হচ্ছিল 100। এরপরে হলো আমরা এখানে এই পুরাটাকে একবারে করবো, যেমন হচ্ছে হলো দেখেন 0.030927835 কিন্তু হচ্ছিল 24 সমান সমান দেওয়ার পরে হচ্ছিল গুণ 100। তাহলে আমাদের আসতেছে হলো মেবি, অঙ্কটা একটু ঝামেলা হয়েছে। অঙ্কটা হলো এখানে 30 হবে না, এখানে হবে 50। ওকে, অঙ্ক এখানে হবে 50। 30 দিলে 30-এর নিয়মে বের হবে, কিন্তু আমাদের ম্যাথ প্রশ্নে বলছে হলো 50, তাহলে 50 মাইনাস হচ্ছিল 15, তাহলে আসতেছিল 35। ওকে, তাহলে 35 এর 360 ভাগ হলো 35 যদি আসে, তাহলে হলো 10.2857 এখানে হবে হলো ডিপি হলো 50। ওকে, আর কোনো সমস্যা নাই। ওকে, তো 0.030927835 ইন্টু হচ্ছিল 10.285742 ইকুয়াল দেওয়ার পরে হচ্ছিল 100 দিয়ে গুণ দিলে চলে আসবে হলো আপনাদের মান হচ্ছিল 31.81%। ওকে, তো হচ্ছিল আমাদের এখানে ওয়ার মানটা কিন্তু বের হয়ে গেল। তো আমরা এখানে ম্যাথটা একটু বসানোর সময় একটু সতর্ক থাকলে কিন্তু এই ঝামেলাটা হয় না। তো আমরা চলো ওয়ার মানটা যেহেতু বের করছি এবং জেড এর মানটা এবার বের করব। তো আমরা এখানে আসার পরে হচ্ছিল আমরা এখানে ফর দিব, ফর আবারও সেম ভাবে অল্টারনেটিভ, ফর দ্য অল্টারনেটিভ হচ্ছিল কার, জেড এর মান, জেড এর ট্রামস হচ্ছিল ট্রামস হচ্ছিল 4/20, আর হচ্ছিল এন হলো 60। ওকে, এন হলো 60। তো হলো আমাদের এখানে সিডিআর এর মান হলো, থাকবে হলো 4, আর হচ্ছে হলো সিপির মান হচ্ছিল ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল 60 দিন, আর হলো ডিপি ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে হলো 20 দিন। ওকে, তাহলে আমাদের এই চেক করা দরকার ছিল, আমরা এগুলো নিয়ে এসেছি। এরপরে হলো আমরা হচ্ছে হলো ফর হচ্ছিল জেড এর জন্য, মানে জেড এর জন্য। ওকে, জেড, তারপর হচ্ছে হলো উইনো, আমরা জানি উইনো হচ্ছিল কস্ট অফ ট্রেড ক্রেডিট, এপিআর অঙ্ক যেহেতু বলছে, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছিল সিডিআর 100 মাইনাস হচ্ছিল সিডিআর ইন্টু হচ্ছিল এখানে হলো 360 সিপি মাইনাস ডিপি গুণ হচ্ছিল 100। তো এটা হলো সূত্র ভাই, এটা সূত্র। এখানে হচ্ছিল আমি সূত্রটা মুখস্থ করে নিয়েছি, আপনারাও মুখস্থ করে নেবেন, তাহলে এরকম ভাবে অঙ্ক করতে পারবেন। তাহলে সিডিআর এর মান হচ্ছিল 4, 100 মাইনাস হলো সিডিআর হলো 4 ইন্টু হলো 360, সিপির মান হচ্ছিল 60, আর ডিপির মান হচ্ছিল 20। ওকে, পরে হচ্ছিল গুণ হচ্ছিল 100। তাহলে আমরা এইটুকের কাজ আগে করব। এটুকের কাজ হচ্ছিল উপরে 4 থাকলো আর নিচে হলো 96 থাকলো, 100 থেকে 4 বাদ দিলে 96 থাকলো। ওকে, এরপর হলো 360
60 থেকে 20 বাদ দিলে থাকে হলো 40, গুণ হচ্ছে হলো 100, এরপর হলো 4 ভাগ হচ্ছে হলো 96 দিলাম, আসলো হলো 0.041, 0.04166666, ওকে 66, এই গুণটা এখানে দিলাম। 360 ভাগ হচ্ছে হলো 40, থাকে হলো 9, পরে ব্র্যাকেট দিয়ে এখানে গুণ 100 দিয়ে দিলাম, ওকে। এরপরে হলো আমাদের হচ্ছে হলো ব্র্যাকেট হলো দিলাম, তারপর 0.0416 হলো 3 3 6টা, 3 3 6টা, গুণ হচ্ছে হলো 9, ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছে হলো 100। এখানে হচ্ছে হলো 37.49%, 37.50% দিলেও হয়, আবার 50% দিই, হ্যাঁ। 37.499, যেহেতু 5 এর পরে, তাহলে আমরা 50ই ধরি, 50, 50%। তো এখানে হচ্ছিল আমাদের যেহেতু প্রথমের রিকোয়ারমেন্টটা কিন্তু শেষ হলো, এখানে প্রথমের রিকোয়ারমেন্ট হচ্ছিল ডিটারমেন্ট কস্ট অফ ট্রেড। তো আমরা এখানে দ্বিতীয় রিকোয়ারমেন্টে যাব। দ্বিতীয় রিকোয়ারমেন্টে যাওয়ার জন্য আমরা এখানে দেখবো হচ্ছে হলো, এখানে বলছে দ্য ফার্ম হ্যাজ অ্যানাদার অপশন টু রেজ শর্ট টার্ম ব্যাংক লোন অ্যাট 15% ইন্টারেস্ট, শুড বি ফার্ম অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার আর নট। তো এখানে বলছে হলো ব্যাংকে লোন নেওয়ার অনেক সস্তা, তাই আমরা ব্যাংকে লোন নিয়ে পাওনাদার টাকা শোধ করে দিব এবং ডিসকাউন্ট গ্রহণ করব। এখানে হলো যেহেতু আমাদের প্রতিটা ইয়াতে আসছে হলো 37.50, এখানে হচ্ছে হলো 31.81, এরপরে হলো এখানে এসেছে হলো 36.73। তো আমাদের এখানে ব্যাংকে কিন্তু কম দিচ্ছে, 15% ডিসকাউন্টে দিচ্ছে। আমি আর একটু বলি, আপনারা যদি না বুঝতে হয়। এবার আসলে দেখেন দ্বিতীয় রিকোয়ারমেন্টে ব্যাংকে আমাদের কত 15% সুদে লোন দিতে চায়, সুদ মানে দিতে যাচ্ছি। তো এখন আমরা কি ক্যাশ ডিসকাউন্ট সুবিধা কি নিব কি নিব না, এখানে বলতে ক্যাশ ডিসকাউন্ট কি নিব কি নিব না, ওর অফার অর নট। একটু চিন্তা করুন, ট্রেড ক্রেডিটের খরচগুলো কত, মানে ট্রেড ক্রেডিটের খরচগুলো হচ্ছে হলো 36.73 আছে, 31.81 আছে, আর হচ্ছে হলো 37.50 আছে। ঠিক আছে, ব্যাংক থেকে লোন নিতে আমাদের খরচ মাত্র 15% হবে এখানে। মানে যদি আমি যদি ব্যাংকের লোনটা যদি 15% যদি অ্যাকসেপ্ট করি, তাহলে আমাদের এই খরচগুলা থেকে কিন্তু কম আছে। অর্থাৎ ব্যাংক লোন যদি নেওয়া অনেক সস্তা, তাই আমরা ব্যাংক লোন নিলে আমাদের টাকা শোধ করে দিব এবং ডিসকাউন্ট গ্রহণ করব। এই ব্যাংকের লোনের ডিসকাউন্টটা আমরা কি গ্রহণ করব এখানে, এর জন্য আমরা এখানে একটু শর্টে বলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। দ্য ফার্ম শুড নট অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার। ক্যাশ ডিসকাউন্ট অফারটা এটা হচ্ছিল ক্যাশ অফ ক্রেডিট ডিসকাউন্ট অফার, বিকজ দ্য ব্যাংক লোন ইজ চিপস্ট 15% দেন দ্য আদার অল্টারনেটিভ কস্ট অফ দ্য ট্রেড XYZ। তো এখানে হচ্ছিল দ্য ফার্ম শুড বি অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার বিকজ দ্য ব্যাংক লোন রেট 50% সেজ দ্য কস্ট অফ ট্রেড XYZ। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছিল আমার দ্বিতীয়টা শেষ হলো, তৃতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে হলো আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, একে বলা হয়েছে যে অ্যাকাউন্ট পেয়েবল আর স্টেজ বাই 100 ডে। তো এখানে অ্যাকাউন্ট পেয়েবল স্টেজ বাই 100 ডে এর মানে হলো আমরা যদি নিয়মিত মেয়াদের সাথে নিয়মিত মেয়াদ হচ্ছে 30, 50, 60, নিয়মিত মেয়াদের সাথে 100 দিন যদি দেরিতে টাকা দিব, এখানে হচ্ছিল 30-এর জায়গায় হচ্ছিল 130, মানে এই 100টা এই সাথে যোগ হবে, এই তিনটার সাথে যদি যোগ হয়, তাহলে আমরা যদি দেরিতে দিব তাহলে নতুন ক্রেডিট পিরিয়ড সিপি কত হবে। সিপি সিপি হচ্ছিল কত হবে, তাহলে সিপিটা বের করার জন্য আমরা হচ্ছে হলো আগে সিপিটা আগে ক্রেডিট পিরিয়ড মানে সিপি মানে ক্রেডিট পিরিয়ড গুলো আগে যোগ দিয়ে নিব। ঠিক আছে, ওকে। এখন এখানে হচ্ছিল আমাদের তৃতীয় রিকোয়ারমেন্ট হচ্ছিল থ্রিতে হলো যে আমরা যদি 100 দিন যদি দেরিতে দিই, তাহলে হলো আমাদের সিপিটা আসলে কত আসতেছে। তো হলো আমরা এখানে হচ্ছে হলো বাদ বাকি সব ঠিকই থাকবে। দেখুন যেমন ধরেন ফর অল্টারনেটিভ হচ্ছে হলো এক্স আছে অল্টারনেটিভ। তাহলে হচ্ছিল ট্রাম্প হচ্ছিল 2/10, আর হচ্ছিল এন হলো n/10,
এখানে কত 30 দেওয়া আছে না, আমাদের এখানে কি বলছে 100 দিন, 100 দিন যদি আমরা লেট করে দিই তাহলে 130 দিন হবে। কেন 130 দিন হবে? যেমন 30-এর সাথে যদি 100 যোগ দেওয়া হয় তাহলে হলো 130 হয়। ওকে, তো হলো আমাদের এখানে সবকিছু ঠিক আছে, খালি সিপিটা মানে ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ডটা মানে সিপি ক্রেডিট পিরিয়ডটা একটু চেঞ্জ হবে। ওকে, তাহলে আমাদের হলো এখন বর্তমানে আসলে সিডিআর, সিডিআর মান হচ্ছিল 2, এই 2 থাকবে। এরপরে হচ্ছে হলো সিপি, সিপি হলো আমাদের হচ্ছিল ক্রেডিট পিরিয়ড হচ্ছিল 130 দিন, আর ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড হলো কত 10 দিন। ওকে, তাহলে এপিআর এর মান হচ্ছিল এপিআর সমান সমান হচ্ছে হলো এখানে হচ্ছে হলো সিডিআর সূত্রে যা আছে 100 মাইনাস হচ্ছে হলো সিডিআর গুণ হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো সিপি মাইনাস হচ্ছে হলো ডিপি ইন্টু হলো 100। এটাই এটাই হলো আসলে মান আসে। তো এরপর হচ্ছে আমরা ডাইরেক্ট একবারে শর্টকাটে করে ফেলবো, ঠিক আছে। তো এখানে 2, এখানে হচ্ছিল 2, 100 থেকে হচ্ছিল 2 বাদ দিলে থাকবে হলো 98। ওকে, এখানে হচ্ছিল 360 ভাগ হচ্ছিল সিপির মান হচ্ছিল 130 মাইনাস হচ্ছিল ডিপির মান হচ্ছিল 10, এই ব্র্যাকেটটা হবে না, গুণ হচ্ছিল 100। তাহলে এখানে হচ্ছে হলো 2 আছে, এখানে হচ্ছে 100 থেকে 2 গেলে 98 থাকে, গুণ হচ্ছিল 100, এখানে 360 ভাগ হচ্ছে হলো এখানে 130 থেকে 10 বাদ গেলে হলো 120 থাকে, ব্র্যাকেট ক্লোজ, এখানে হচ্ছে হলো 100। তো এখানে এরপরে হলো 2 ভাগ যদি 98 দেওয়া হয় তাহলে হচ্ছে হলো 0.020408163 ইন্টু হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো 120, তাহলে এখানে 3 আসে। ওকে, এরপর হলো গুণ 100। তাহলে আমাদের এখানে হচ্ছিল ফার্স্ট ব্র্যাকেট দিলাম 0.020408163 ইন্টু হচ্ছিল 3 ব্র্যাকেট ক্লোজ গুণ হচ্ছিল 100। তাহলে আমাদের আসতেছে হলো 6.12, 6.12 এরকমই মান আসতেছে। ওকে, 6.12%। ওকে, এটাই হচ্ছিল আমাদের আবার নতুন যে 100 দিন যদি বাড়তে দেরিতে দেওয়া হয় তাহলে হচ্ছিল আমাদের মানটা আসবে হলো 6.12। এরপর হলো সেম সেম ভাবে হচ্ছে হলো আমাদের ওয়াইডটা করতে হবে এবং জেডেরটা করতে হবে। তাহলে আমরা নতুনটা পেজে নিলাম, ফর হচ্ছে হলো অল্টারনেটিভ হচ্ছে হলো ওয়াই, ওয়াই ট্রাম ছিল হলো ওয়াই ট্রাম হচ্ছে হলো 3/15, আর হচ্ছে হলো এন হলো 100, এটা শুধু 50 আছে না, তাহলে এন 150 হবে, যেমন আগে 50 আছে প্লাস 100 যোগ হলো। ওকে, তাহলে আমাদের এপিআর এর মান হচ্ছে হলো সমান সমান হচ্ছে হলো সিডিআর ভাগ হচ্ছে হলো মাইনাস 100 গুণ সিডিআর ইন্টু হলো 360 ভাগ হচ্ছে হলো সিপি মাইনাস হলো ডিপি ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছে হলো 100। তাহলে এখানে হচ্ছে হলো সিডিআর এর মান হলো 3, আর 100 তো 100 আসলো, সিডিআর এর মান হলো 3 ব্র্যাকেট, পরে হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো সিপির মান হচ্ছে হলো ক্রেডিট পিরিয়ড হচ্ছে হলো 150 মাইনাস হচ্ছে হলো ডিপির মান ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে হলো 15 গুণ হচ্ছে হলো 100। ওকে, তাহলে আমরা আসলে আমাদের আগে শুরু থেকে যেরকম করছিলাম এটা হচ্ছে আগে শর্ট করে নেবো। তাহলে এখানে 100 থেকে 3 বাদ দিলে 97 থাকে, 97 থাকে, গুণ হচ্ছে হলো 360 থেকে 150 থেকে 15 বাদ দিলে থাকে হলো 135। ওকে, এরপরে হলো গুণ 100। তো এরপরে হলো আমরা এইটুকু আগে কাজ করবো, এইটুকের 3 ভাগ হচ্ছে 97, 0.030927835 ইন্টু 360 ভাগ হচ্ছে 135, 2.6666 এটা 7 নিলাম। ওকে, আর নেব না। এরপরে ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছে হলো 100, এরপরে হলো 0.030, এরপর হলো 9278
35 ইন্টু হলো 2.6667 দিলাম, পরে হলো গুণ হচ্ছে হলো 100। তাহলে আমাদের মান আসলে হলো 8.25%, 8.25%। ওকে, তাহলে হচ্ছে হলো এরপরে হলো আমাদের সেম ভাবে জেড এর মানটা এরকম ভাবে বের করব। জেড এর মানটা বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে হলো ফর অল্টারনেটিভ, হচ্ছে হলো জেড এর হচ্ছে টার্মস হচ্ছে হলো 4 বাই হচ্ছে হলো 20, এন হলো 60 জায়গা হবে 160। ওকে, 160। এরপর হলো আমাদের এপিআর এর সূত্রটা আমরা বসিয়ে ফেলাই। এপিআর এর সূত্র হলো ব্র্যাকেট হচ্ছে হলো সিডিআর 100 মাইনাস হচ্ছে হলো সিডিআর ইন্টু হলো 360 ভাগ হচ্ছে হলো সিপি মাইনাস হচ্ছে হলো ডিপি গুণ ইন্টু হলো 100। তাহলে এখানে হচ্ছে হলো এগুলো কি মান দেওয়া লাগবে? সিডিআর এর মান হচ্ছে হলো 4, ডিপি মানে হচ্ছে হলো 20, আর হলো সিপি মানে হচ্ছে হলো 160। ওকে, এগুলো আসলে আপনাদের এতক্ষণ বুঝে যাওয়ার কথা, কারণ অনেক সহজভাবে বলা হয়েছে। তো এখানে হচ্ছে হলো সিডিআর এর মান হচ্ছে হলো 400 মাইনাস হলো সিডিআর এর মান হচ্ছে হলো 4 ইন্টু হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো সিপির মান হচ্ছে হলো 160 মাইনাস হচ্ছে হলো ডিপির মান হচ্ছে হলো 20 গুণ হচ্ছে হলো 100। এরপর হলো আমরা এগুলাকে ছোট করে ফেলবো। 100 থেকে 6 বাদ দিয়ে 4 বাদ দিলে হলো 96 থাকে, ইন্টু হলো এখানে আসলে 360 ভাগ হচ্ছে 160 থেকে 20 বাদ দিলে হলো 140 থাকে, ইন্টু হলো 100। তো এখানে হচ্ছে হলো আমাদের ব্র্যাকেট দিলাম, 4 থেকে 96 বাদ গেলে হচ্ছে হলো থাকে হলো 4 ভাগ 96 থাকে হলো 0.0416666, কটা 6, 4টা 5টা 6টা। ওকে, এরপরে হলো 360 ভাগ হচ্ছে 140, তাহলে এখানে হচ্ছে হলো 2.57142857 গুণ হচ্ছে হলো 100। এরপরে হলো 0.041 ট্রিপল, 4টা 6টা 4 5 6, 6টা হলো 6 ইন্টু হচ্ছিল 2.57142857 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হলো 100। তাহলে আমাদের আসছিল 10.71%। তো এই ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের যদি, তো এখানে ম্যাজিকটা দেখুন, 100 দিন যদি দেরি করায় ট্রেড ক্রেডিট করে খরচ হচ্ছে হলো দেখেন 6.12 আছে, 8.25% আছে এবং 10.71% আছে। তাহলে আর ব্যাংকের সুদের হার কত ছিল? ব্যাংকের সুদের হার ছিল হচ্ছিল 15%। ঠিক আছে, 15%। এখন ব্যাংকের খরচের চেয়ে ট্রেড ক্রেডিটের খরচটা কিন্তু একদমই কম, তাই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট গ্রহণ না করে 100 দিনের পরিশোধ করে দিবে। আমরা হচ্ছে এখানে কি বলছে, ইফ account payable are stressed by the 100 day from the firm should be accept cash discount offer because the bank loan is rate is higher in the case। তো হচ্ছে হলো এখানে বলতে হচ্ছিল ব্যাংকে হচ্ছে হলো আমাদের 15% করে হচ্ছে হলো দিতে চাচ্ছিল ইন্টারেস্ট, আমাদের এখানে কমছে হলো 10%, 8% এবং 6%। ঠিক আছে, তো আমরা যদি 100 দিনের দেরিতেও দিই তাহলে হচ্ছে আমাদের কিটা মানে খরচটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা আবার আর একটু বলি, সেটা হচ্ছিল ইফ দ্য অ্যাকাউন্ট payable are stressed by the stress by 100 day, the firm should accept the cash discount offer because the bank loan interest rate is higher in the case। তো আমি যে কথাটা আগে বলেছিলাম সেটাই বলছে। তো আশা করি 100 দিনের বিলম্বনে স্ট্রেস এর ঝামেলা চিরতরে সমাধান হয়ে গেল। অঙ্কটি কেমন লাগলো তা নিচেই অবশ্যই কমেন্ট করে জানান। আপনার জন্য একটা কুইজ থাকবে, সেটা হচ্ছিল স্ট্রেস যদি 50 দিনের হতো তাহলে অল্টারনেটিভ এক্সপিআর এর কত হতো, মানে এক্সেটটা হচ্ছিল যদি সিপি যদি 50 হতো তাহলে আসলে এপিআর এর মান কত হতো, ক্যালকুলেটর চেপে কমেন্টে জানান। এরকম স্পেশাল রেকর্ড সলিউশন মিস না করতেই এখনই ভিডিওটি লাইক দিন এবং মিস্টার এক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।